আর শোনা যাবে না ভাঙা কণ্ঠে ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিনের সেই আজানের সুমধুর ধ্বনি। নাটোরের বড়াই গ্রামের মাটিতে নীরবে নিভে গেল এক অবিচল ঈমানের প্রদীপ। আর নেই ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা। রোববার ৫ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি ছিলেন এক অনন্য প্রেরণার নাম। প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় হারান দৃষ্টিশক্তি, কিন্তু হার মানেননি কখনো। অন্ধকার তার চোখ কেড়ে নিয়েছিল, কিন্তু তার অন্তরের আলোকে নিভাতে পারেনি। দড়িয়ার বাঁশ বেয়ে প্রতিদিন তিনি পৌঁছে যেতেন মসজিদে, শুধু দায়িত্ব নয়, ভালোবাসা আর ঈমানের টানে। আজানের ধ্বনি ছিল তার জীবনের স্পন্দন। চোখে দেখতে না পারলেও হৃদয়ের চোখে তিনি দেখতেন আলোর পথ। আজ তিনি নেই, কিন্তু তার জীবনের গল্প, তার অদম্য ইচ্ছাশক্তি, তার ঈমান সবকিছুই রয়ে যাবে অনুপ্রেরণা হয়ে। প্রতিবন্ধী ছিল ২০ বছর আগে ভালো ছিল, কিন্তু বিগত ২০-২২ বছর হলে সে দৃষ্টি প্রতিবন্ধী ছিল, অন্ধ থাকা সত্ত্বেও সে বাড়ি থেকে রশি টাঙিয়ে দিতাম, আমরা বাঁশ বেঁধে দিতাম, তা বেয়ে বেয়ে যা নিজে একটা উদ্যোগে একটা মসজিদ করে দিয়েছেন, ওয়াকফা করে দিয়েছেন। মসজিদটা সে নিজের অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন এবং সেখানে প্রতিদিন যা মুয়াজ্জিনি করতো এবং ইমামতি করতো। এবং আমার ছেলে মেয়ে আমরা সবাই তার পিছনে নামাজ পড়তাম। এবং আমার আব্বা খুবই ধৈর্যশীল এবং সহনশীল একটা মানুষ ছিলেন। কোনো অবস্থায় সে বিচলিত এবং রাগান্বিত হতেন না। এবং আমাদের সদা সর্বদা সকল ভাই বোনদেরকে একটা কথাই বলতো যে তোমরা বিপদে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর তোয়াক্কা রাখবে, আল্লাহই একমাত্র ভরসা। আমরা তো খুবই শোকাহত এবং মর্মাহত। এমন একজন ব্যক্তিকে আমরা দাফন করলাম। কিছু কিছু এলাকা ভিত্তিক যেমন এলাকার পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি, ঠিক তেমনিভাবে নগর ইউনিয়নে নতুন করে নগর ইউনিয়নকে এই দেশব্যাপী একটা নতুনভাবে পরিস্থিতি এনে দিয়েছিল আমাদের এই আব্দুর রহমান চাচা। সেটা আপনারাও জানেন, আমরা সকলেই জানি। তিনি বৃদ্ধ বয়সেও ১২০ বছর বয়সেও তিনি চোখে না দেখা সত্ত্বেও ইসলামের প্রতি তিনি এতটাই অনুগত ছিলেন, তিনি রশি টাঙিয়ে মসজিদে গিয়ে আজান দিতেন, ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে একজন দৃষ্টি হারানো ব্যক্তি, ইসলামের প্রতি যার এতটা মহব্বত, সেই ব্যক্তি কতটা ভালো মানুষ হতে পারে। আর সেই ব্যক্তিকে হারানোর পরে আমরা নগর ইউনিয়নবাসী আমরা কতটা মর্মাহত এবং শোকাহত। তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য তিনি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছেন। সর্বশেষে তিনি যখন দৃষ্টি হারিয়ে ফেলেন, তখন তার সন্তানদেরকে বলেন যে মসজিদ পর্যন্ত তোমরা আমাকে রশি টানিয়ে দাও। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তাকওয়ার প্রতি গুরুত্ব দিয়ে তিনি সেই রশি বেয়ে বেয়ে তিনি মসজিদে গিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং ইমামতির দায়িত্ব পালন করেছেন। যে মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম, আমরা তার জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন যেন এই মরহুম আলহাজ আব্দুর রহমান মোল্লাকে যেন মাফ করে দেন, এবং সেই সাথে তার পরিবারের যত সদস্য রয়েছে সকল সদস্যদের বিন্দুদের প্রতি আমি দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তাদের সবাইকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন।